রমাকান্ত খাল আমাদের পানি উন্নয়ন বোর্ডের এটি একটি আওতাধীন এই খালটি আমরা আজকে পুনঃখননের জন্য এইখানে আজকে উদ্বোধন করতে আসলাম। আমি শুধু এইটুকু কথা বলতে চাই, আমাদের বিএনপি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে সারা বাংলাদেশে যখন উনি নির্বাচনী প্রচার পরিচালনা করেছিলেন, সেই সময়ে জাতির সামনে কয়েকটি বিষয়ে উনি ইশতেহারের মাধ্যমে প্রকাশ করেছিলেন। এর প্রথম ছিল, আমরা সরকার গঠন করলে কৃষকদের সুদ সহ 10,000 কৃষি ঋণ আমরা পরিশোধ করে দেব। আমরা সরকার গঠন করার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আমাদের কৃষকদের প্রায় 12 লক্ষ কৃষকের এই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করে দিয়েছি। আমরা ওয়াদা করেছিলাম, আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মাদের বোনদেরকে স্বনির্ভর করার জন্য ফ্যামিলি কার্ড প্রদান করব। আমাদের সেই সময়ের এই ঘোষণাকে অনেকে ভেংসি কাটিয়েছে, অনেকে উপহাস করেছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 10ই মার্চ সারা বাংলাদেশের পাইলট প্রজেক্ট হিসাবে 15টি উপজেলায় প্রায় 28,000 মা বোনের কাছে এই কার্ড বিতরণ করে সেটাও কিন্তু উনি জবাব দিয়েছেন। আমরা বলেছি, আমরা সরকার গঠন করলে আমরা ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের, সেবকদের আমরা উৎসব ভাতা দিব, মাসে মাসে ভাতা দেব। গত 14 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা সরকার গঠন করলে বাংলাদেশকে খাদ্যে সংশোধন এবং খাদ্য রপ্তানি করার জন্য সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন পুনঃখনন করব, যার মধ্য দিয়ে আমাদের আবার নদীগুলো জেগে উঠবে এবং যার মধ্য দিয়ে আমরা আমাদের এই উত্তরাঞ্চলের, বিশেষ করে আমরা যে প্রতিনিয়ত মরুভূমির দিকে ধাবিত হচ্ছি, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করব এবং এই উত্তরাঞ্চলে খাদ্যের শস্য ভাণ্ডার, সে শস্য ভাণ্ডার আবার আমরা ফিরে পাবো। একটা জিনিস খেয়াল করবেন, আজকে যত দিন যাচ্ছে আমরা যে টিউবওয়েল বসাই, দেখবেন আগে 20 ফিট নিচে পানি পেতাম, এখন কিন্তু 40 ফিট নিচেও পানি পাওয়া যায় না। এই কারণ হচ্ছে এইটাই, আমরা প্রতিনিয়ত মরুভূমিতে ধাবিত হচ্ছি। সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমি আজকে যে খালটি আমরা উদ্বোধন করলাম, সেইখানে যখন শুষ্ক মৌসুমে সেখানে পানি ধারণ হবে, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের পানির লেয়ার কিছু নিচে না নামে সেই জায়গায় স্থিত হবে। এর মধ্য দিয়ে এই খাল খননের মধ্য দিয়ে আমরা কি হবে, এই খালটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার। এর মধ্য দিয়ে আমাদের প্রায় 10,000 মেট্রিক টন ধান সেখানে বিনিষ্ট হতে রক্ষা পাবে। আমাদের প্রায় কয়েক হাজার কৃষক এখানে উপকৃত পাবেন, আমাদের কয়েক হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাবেন। এছাড়াও এই যে আমরা খালটি খনন করব, দুই পাশে আমরা বৃক্ষরোপণ করে আমরা সবুজায়নের দিকে এগিয়ে যাব। কারণ আমাদের উত্তরাঞ্চলে একটা মানুষের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার জন্য যেরকম গাছপালা থাকা দরকার, আমাদের উত্তরাঞ্চলে কেবল 7% আছেন, অর্থাৎ দক্ষিণাঞ্চলে সেখানে কিন্তু প্রায় 25%, 28% আছেন। সেই ক্ষেত্রে আমাদের এই উত্তরাঞ্চলে সবুজায়ন করা অত্যন্ত জরুরি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সরকার গঠন করলে আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব, সেটাও আমরা এখান থেকে শুরু করলাম। এছাড়াও এই যে আমরা খালটি খনন করলাম, এইখানে আমরা মাছ চাষ করতে পারবো, এমনকি আমাদের গ্রামের মানুষ তারা হাঁস আবাদ করতে, চাষ করতে পারবেন, যার মধ্য দিয়ে আমাদের এলাকার মানুষ স্বনির্ভর হবেন। এছাড়াও আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কথা দিয়েছি, আগামী দিনে যতগুলো আমরা খাল খনন করব বা নদী জলাশয় খনন করব, সেক্ষেত্রে স্বেচ্ছাশ্রম অথবা এই যে আমাদের সাধারণ ভাইরা আছেন, এখানকার শ্রমিকরা আছেন, তারা যেন কোদাল দিয়ে, টুকরি দিয়ে ওই আগের মতো করে এখানে খাল কেটে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে এই খালের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 35% আমাদের লেবার দিয়ে করব, আর বাকি 65% এখানে মেশিন দিয়ে করব। আমরা পর্যায়ক্রমে সেই মেশিনের ব্যবহারটা কমিয়ে দিয়ে আমরা আমাদের লেবারকে দিয়ে, আমাদের শ্রমিককে দিয়ে, স্থানীয় লোককে দেখে খালটা খনন করতে চাই। যদিও আমাদের বিভিন্ন পর্যবেক্ষক বিভিন্ন সমীক্ষায় বলছে, আমরা যে লেবারকে দিয়ে এই খালটা খনন করি,
তাহলে যে বাজেট আছে তার চেয়ে বাজেট একটু বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে সে বাজেটটা বৃদ্ধি করব, কারণ একটা মেশিন দিয়ে খালটা খনন করা যাবে, সেখানে একটা মেশিনকে দিয়ে ওই মালিকটা সে উপকৃত হবে, কিন্তু সেই মেশিনের পরিবর্তে যদি আমরা এখানে 1000 লেবারকে দিয়ে আমরা খালটা খনন করতে পারি, সেখানে আমরা 1000 লেবার আমাদের কর্মসংস্থান খুঁজে পারবো, যার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করে নিয়ে যেতে পারবো, যা শহীদ জিয়াউর রহমান করেছিলেন। কাজেই আমরা এইভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হব এবং ইনশাল্লাহ সবার ঐক্যন্ত সহযোগিতায় আমরা খাদ্যে রপ্তানি করতে পারবো। আজকে যে এলাকায় আমি আসলাম, এখানে আপনাদের অনেক সমস্যা আছেন, আমরা দেখলাম। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের এই বাস্তবতা আমরা আমাদের ক্যাবিনেটে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার চিন্তা করব। এখানে আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন, আরও যারা আছেন, ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশে গড়ে তুলতে চাই। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে সামনে এগিয়ে যাব এবং বাংলাদেশকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ইনশাল্লাহ পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠা করবই। এই কথাগুলো বলে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং বিশেষ করে আমাদের এই যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত এই যে আজকে আমাদের খাল খনন, আমাদের পানি উন্নয়ন বোর্ডের আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ একজন ইঞ্জিনিয়ার সহ অনেক কর্মকর্তা আছেন, সবাইকে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই যারা উপস্থিত হয়েছেন দল মত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পঞ্চগড় জেলা বিএনপির একটা ইফতার আছে, এখানে নেতৃবৃন্দ যদি বক্তব্য দিতেন তাহলে ভাই আমি ইফতার ধরতে পারতাম না, অর্থাৎ আজকে 28 রমজান, আগামীকাল 29 রমজান, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও একদিন আসবো, সেই দিন আমাদের সব দলের সব নেতৃবৃন্দের বক্তব্য শুনবো, কথা শুনবো। ইনশাল্লাহ আগামী দিনে একসঙ্গে ঐক্যমত হয়ে আমরা দেশ এগিয়ে নিয়ে যাবো। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞ আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পর্যায়ে আজকের এই সভার সম্মানিত